এই খেলনা শহরে যা ঘটে বাস্তবেও ঠিক সেটাই ঘটতে শুরু করে। সেই শহরের মেয়র ছিল খুবই লোভী এবং দুর্নীতিবাজ। শহরের মানুষ তার উপরে বিরক্ত ছিল। একদিন নিক নামের এক ব্যক্তি নিজের বাড়িতে থাকা শহরের খেলনা মডেল ব্যবহার করে মেয়রকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি খেলনা শহরের মেয়রের গাড়ির উপরে একটা ছোট পাথর ফেলেন। পরদিন সকালে সবাই অবাক হয়ে দেখে যে বাস্তবে আকাশ থেকে বিশাল একটা পাথর পড়ে মেয়রের দামি লাল গাড়িটা শূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে। মেয়র রাগে ফেটে পড়েন এবং শহরের মানুষকে দোষ দিতে থাকেন। এদিকে এক ছোট ছেলে ঘটনাটার একটি ছবি আঁকায় মেয়র ভুল বুঝে তার উপরেও রেগে যান। নিক এবার আরো বড় শিক্ষা দেওয়ার জন্য খেলনা শহরে একটা ছোট মাকড়সা ছেড়ে দেন। সঙ্গে সঙ্গে বাস্তবে মেয়রের সামনে বিশাল একটা দানব আকৃতির মাকড়সা হাজির হয়। তবে কিছুক্ষণ পরে মাকড়সাটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। পরদিন নিক শহরের অন্ধকার দূর করতে খেলনা শহরে একটা লাইট লাগায়, কিন্তু ভুল সংযোগের কারণে পুরো শহরেরই বিদ্যুৎ চলে যায়। চারদিকে নেমে আসে অন্ধকার। শহরের মানুষ চার্চে জড়ো হয়ে মেয়রের কাছে সমাধান চায়। সবাই মনে করেছিল যে আগের অলৌকিক ঘটনাগুলোর মতো এবারও মেয়র সবকিছু ঠিক করবেন, কিন্তু তিনি স্বীকার করেন যে এসবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সত্য জানার পরে সবাই মেয়রের উপরে ক্ষুব্ধ হয়ে ওঠে। পরিস্থিতি সামলাতে না পেরে দৌড়ে তিনি পালিয়ে যান। বাইরে এসে তিনি সেই ছোট ছেলেটিকে আবার একটা রহস্যময় ছবি আঁকতে দেখেন। ছবিটি দেখে মেয়র বুঝতে পারেন যে এবার হয়তো তার জীবনের সবথেকে বড় বিপদ সামনে অপেক্ষা করছে।